শিলচর লোকসভা কেন্দ্রে 40,000 ভোটে বিজয়ী হবেন কংগ্রেস দলের প্রার্থী সূর্যকান্ত সরকার। মঙ্গলবার ইন্দিরা ভবনে সাংবাদিক সম্মেলন ডেকে দৃঢ় প্রত্যয়ের সঙ্গে এই কথা বলেন দলের জেলা সভাপতি অভিজিৎ পাল। তিনি নির্বাচন কমিশনের অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দিকে অভিযোগের আঙুল তুলে বলেন, নির্বাচন কমিশন ও জেলা প্রশাসন শাসক দলকে সম্পূর্ণভাবে সমর্থন করেছেন। জেলা সভাপতি পাল বলেন, বিকেল 5টা পর্যন্ত প্রশাসনের মিডিয়া সেলের প্রাপ্ত খবর অনুযায়ী বিকেল 5টা পর্যন্ত ভোট পড়েছে 65%। রাত 10টার মধ্যে কিভাবে 78%, 56% হয় সেটা একটা রহস্যজনক ব্যাপার। সভাপতি পাল এ নিয়ে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে রিটার্নিং অফিসারের কাছে। 17টি আইডেন্টি প্রুফ নিয়ে আসার কথা ছিল শিলচর বিধানসভার 11টি জায়গায়। প্রমাণপত্র ছাড়াই ভোটদানের সুযোগ করে দিয়েছেন প্রিসাইডিং অফিসার ও সেক্টর অফিসার বা বিজেপির পতাকা লাগানো গাড়ি দিয়ে ভোটারদেরকে আনা হয়েছে। এই সমস্ত লিখিত অভিযোগ জানানোর পর রিটার্নিং অফিসারের কাছ থেকে সন্তোষজনক উত্তর পাননি। তবু আশাবাদী তার দলের প্রার্থীর জয় নিয়ে। একই সুরে কথা বলেন সহসভাপতি সীমান্ত ভট্টাচার্য। দলের রাজ্যিক মুখপাত্র সঞ্জীব রায় উপস্থিত ছিলেন, যুব সভাপতি রঞ্জিত দেবনাথ, ইয়ং ব্রিগেডের যুব সভাপতি অর্কদীপ রায় চৌধুরী, আরো অনেকে। শিলচর থেকে সাংবাদিক নিহারকান্তি রায়ের রিপোর্ট। এনি 24 চ্যানেল থেকে ভয়েসে তনয় ভট্টাচার্য। আপনারা দেখছেন এনি 24 চ্যানেল, সঙ্গে থাকুন। আমি আপনাকে বলি, আমি শিলচর বিধানসভা পদে বলেন জিসি কলেজের 200 মিটার দূর তীর্থময়ী মিষ্টান্ন মন্ডলের সামনে অফিসের অফিস ছিল। আপনি যদি রাধা মাধব না, আপনার এই 10 নম্বর ওয়ার্ডের অফিস যদি বলেন, বিগ বাজারের সামনে আমাদের অফিস ছিল, সামনে ছিল। আপনি যদি সোনাই রোডের কথা বলেন, তো ডিআইসির অফিসের নতুন যে বিল্ডিং হয়েছে তার পার্শ্ববর্তী এলাকায় কংগ্রেসের অফিস ছিল। প্রত্যেকটা সেন্টারে কংগ্রেসের অফিস ছিল। কিন্তু কংগ্রেস ইলেকশন কমিশনের নিয়ম মেনে, যেহেতু আমরা বিরোধী দলে আছি, আমাদের নিয়ম মানতে হয়, সরকার পক্ষে নিয়ম মানতে হয় না। আমরা 200 মিটার দূরে আমাদের অফিস বসিয়েছি। 1 নম্বর। 2 নম্বর কথা হয়েছে যে আজকে প্রত্যেক নির্বাচনে, বিশেষ করে আমার রাজনৈতিক জীবনের অভিজ্ঞতাতে প্রত্যেক নির্বাচনে আমরা দেখে এসেছি যে দলে একাংশ কর্মী, খুব সামান্য পার্সেন্টেজ, এরা সবসময় স্বঘোষিত কংগ্রেসী। এরা দলের কোনো কর্মী হিসেবে তারা কোনোদিনই আমরা দেখতে পাই না, কি স্বঘোষিত কংগ্রেস কর্মী। এরা প্রত্যেক সময়, প্রত্যেক নির্বাচনে দল বিরোধী কার্যকলাপের সাথে জড়িত থাকে। ইতিমধ্যে প্রায় 90% সেটা আইডেন্টিফাই করা হয়ে গেছে। আমরা হাইকমান্ডকে লিখিতভাবে সেই নাম সহ, ব্যক্তি সহ আমরা ইতিমধ্যে হাইকমান্ডকে পাঠিয়ে দেব। দল বিরোধী কার্যকলাপ প্রত্যেক নির্বাচনে একটা একাংশ কংগ্রেস কর্মীরা থাকেন। এরা কংগ্রেস কর্মী, নিজে স্বঘোষিত কংগ্রেস কর্মী, দলের কোনো পদবিতেও নেই, আবার নিজে নিজে কংগ্রেসী হিসেবে দাবি করেন এবং প্রত্যেক নির্বাচন আসলেই এরা কোনো না কোনো দলের হয়ে কংগ্রেসকে কীভাবে ক্ষতি করা যায় সেটাতে লিপ্ত হয়ে যায়। এটা নতুন না, এবং এইসব ব্যক্তিরাই বাজারে একটা রিউমার ছড়াচ্ছেন যে কংগ্রেসের ছিল না। আমি আপনাকে বলি, কনকপুর, বাগাডোর, বেলেঙ্গা, সেই সব সেন্টার নাম্বার আপনারা লিখে রাখুন, যেখানে আমরা কাস্টিংয়ের 80% ভোট কংগ্রেস দল পাবে। দেখুন, সামান্য সংখ্যক সংখ্যা প্রত্যেক বছর সন্তোষ মন্ডল নির্বাচন খেলেছিলেন, আপনারা মনে আছে হয়তো, উনি জয়ী হয়ে এসে 2004 ইংরাজিতে একটা পর্যালোচনা সভা হয়েছিল, সেই সভাতেও অনেকের নাম উঠে এসেছে। এরা ওদের একটা রক্ততে দোষ হয়ে গেছে। প্রত্যেক নির্বাচন আসলেই এই একটা গ্রুপ থাকে, তারা স্বঘোষিত কংগ্রেসের সারা বছর কংগ্রেস কর্মী হিসেবে নিজেকে পরিচয় দেয়, কংগ্রেসের নেতা হিসেবে পরিচয় দেয়, কিন্তু কংগ্রেস অফিসের সাথে কোনো যোগাযোগ নেই, কংগ্রেস দলের কোনো পদবিতে নেই। এরা নির্বাচন আসলেই দল বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকে। এটা 10-20 হতে পারে, 30 হতে পারে, কিন্তু যারাই দল বিরোধী কার্যকলাপে লিপ্ত ছিলেন, আমি আপনাকে একটা কথা বলবো, কাউকে এবার দল রেহাই দেওয়া হবে না, সে যত বড় ব্যক্তি হোক। আপনারা ইতিমধ্যে দেখে নেবেন এদের উপর ব্যবস্থা নেওয়া হয়েছে। দল বিরোধী কোনো ব্যক্তিকে, দল বিরোধী কার্যকলাপে যদি কেউ জড়িত থাকেন, যদি কোনো প্রমাণপত্র সহ পাওয়া যায়
বা যেগুলো এখন পর্যন্ত পাওয়া গেছে তাদের কাউকে কংগ্রেস দল রেহাই দেবেন না। এবারে বুঝে তার মানে আপনার কথা থেকে বুঝে আসছে এবারে বুঝে সংগঠন পুরোপুরি ছিল সঙ্গে অন্তর্গত হচ্ছে। সংগঠন একবারে বুথ থেকে শুরু করেছে জেলা স্তর পর্যন্ত একজন সংগঠনের কর্মীকে দলের মনোনয়ন দেওয়াতে উৎসাহের সহিত সংগঠনের কর্মীরা এবার কাজ করেছে। এবার আমরা অর্থের জুড়ে নির্বাচন করিনি, আমরা মানে সংগঠনের জুড়ে কংগ্রেস কর্মীদের জুড়ে কংগ্রেস প্রার্থী এবার মানে লড়াই করেছেন বিয়েতে মাঠে। কিন্তু সঙ্গে দল বিরোধী কাজও হয়েছে। দেখুন, এটা আমি প্রথমেই বলছি, আবারও বলছি যে এটা আমার 25 বছরের মধ্যে আমি মানে অনেকটা লোকসভা নির্বাচন দেখেছি, বিধানসভা নির্বাচন দেখেছি। প্রত্যেক নির্বাচনে এরা একটা রক্তদের দোষ হয়ে গেছে। একটা গ্রুপ থাকে যারা স্বঘোষিত কংগ্রেস কর্মী, তাদেরকে আপনি কোনো আন্দোলনে মানে সভা সমিতিতে আপনার কোনো ধরনের কোনো কিছুকে আপনারা পাবেন না। এদেরকে শুধু পাবেন নির্বাচনের সময় এরা স্বঘোষিত কংগ্রেস নেতা হিসেবে পরিচয় দেন। এরাই 2-4 জন মানে ইয়েতে এই ধরনের দল বিরোধী কার্যকলাপের সাথে জড়িত থাকে। এদের আপনারা এত তাড়াতাড়ি কিভাবে আইডেন্টিফাই করলেন? বর্তমানে 5G'র জমানা, এখন কোনো কিছু লুকানো থাকে না। আজকের দিনে মানে আপনি যদি বিদেশেও কোনো ঘটনা ঘটে থাকে ভিতরে দেখবেন শিলচার শহরে সবাই জানে। তো সেই ব্যাপারে আজকে 4 দিন যাওয়ার পর আমাদের হাতে তথ্য সহ সব কিছু প্রমাণ এসে গেছে। এই মুহূর্তে আরও যদি কিছু আসে, দল এবার কাউকে রেহাই দেবে না, এটা আমি আপনাদেরকে বারবার পরিষ্কার ভাষায় বলছি। দল যদি জেলা সভাপতি যদি লিপ্ত থাকে, জেলা সভাপতির উপরও ব্যবস্থা নেওয়া হবে। জেলা সভাপতি যদি হয় বা প্রাক্তন জেলা সভাপতি হন বা আরো বড় সভাপতি যদি হয়, মানে প্রাক্তন জেলা সভাপতির কোনো ঘনিষ্ঠ আত্মীয় হন, কেউ রেহাই পাবে। কেউ রেহাই পাবে।